নারীদেরকে কখনো অসম্মান করা যাবে না, তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে সম্মান দিতে হবে। কারণ সম্মান শুধু আপনাকে দেওয়ার জন্য বলে নাই, আপনার মন থেকে যে আপনি দিবেন তার জন্য বলে নাই। আত্মসম্মানটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই জন্য তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা করতে হবে, তাদের যতটুকু প্রাপ্য সম্মান তাদেরকে ততটুকু দিতে হবে। কখনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। নারী আপনার সম্পদ মনে করে তাদের সাথে খারাপ কোনো আচরণ করা যাবে না। এই শিক্ষা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেননি। সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ব্যবহার, নরম ব্যবহার, তাদের সাথে ইজ্জতের ব্যবহার সব সময়ের জন্য করতে বলে দিয়েছেন। নারীরা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘরে কন্যাকে পাঠিয়ে দেন, বান্দার ঘরে নারীকে পাঠিয়ে দেন, বান্দার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তানকে পাঠিয়ে দেন। এক একটা রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠান। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছিলেন, রব্বি কারীম, তোমার নিকটে আমার প্রশ্ন, ও আল্লাহ, তুমি যখন, ও রব্বি কারীম, তুমি যখন খুশি হও তখন আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে মানুষের জন্য কি করো? তুমি যখন খুশি হও তখন এই আলামতটা কেমনে বোঝা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাব দিয়েছিলেন, ও মুসা, আমি যখন নিজে যখন খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘরে আমি মেহমানের ব্যবস্থা করে দেই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি কারীম, বুঝলাম আমি, আপনি যখন খুশি হন তখন আপনি বান্দার ঘরে মেহমানের ব্যবস্থা করে দেন। যদি আপনি তার চাইতেও বেশি খুশি হন, একটু খুশি যদি আপনি হন, এই জন্য আপনি বান্দার ঘরে মেহমানের ব্যবস্থা করে দেন, এর চাইতেও যদি আপনি বেশি খুশি হন, ও রব্বুল আলামিন, এরপরে আপনি কি দেন? রব্বি কারীম বলেন, ও মুসা, আমি যদি এর চাইতেও বেশি খুশি হয়ে যাই তখন আমি জমিনের ভিতরে আমার আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বি কারীম, আপনি যদি এর চাইতেও বেশি খুশি হয়ে যান তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন সব চাইতে বেশি খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘরে কন্যা সন্তানের ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার। প্রত্যেকটা নারী, এই জন্য বলা যায় প্রত্যেকটা নারী হচ্ছে, প্রত্যেকটা মেয়ে হচ্ছে, প্রত্যেক ঘরের ভিতরে এক একটা সম্মান, এক একটা রহমত। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে কখনো খারাপ আচরণের কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কখনো এদের সাথে তুমি খারাপ আচরণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তাদের সাথে মলিন ভাষায় কথা বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। প্রত্যেকটা পুরুষের অধিকার হচ্ছে, প্রত্যেকটা পুরুষের কর্তব্য হচ্ছে তাদের প্রত্যেকটা নারীকে, তাদের প্রত্যেকজন স্ত্রীকে, প্রত্যেকটা ওয়াইফকে তাদের ওই রাজরানীর মতো, তাদের যেই ফুটফুটে যেই ওয়াইফটা তার ঘরের ভিতরে থাকবে, যেই স্ত্রীটা তার ঘরের ভিতরে থাকবে,
তাদের সাথে উচিত সব সময়ের জন্য ভালো ব্যবহার করা। পৃথিবীর বুকে মানুষ এখন তাদেরকে সম্মান দিতে জানি না। আল্লাহ আমাদেরকে তাদের সম্মান দেওয়ার তৌফিক দান করুন, আমিন।